সেইখানে একদিন রাধারানী গোবিন্দ চরণ ধরে প্রার্থনা করছেন, আত্মনিবেদন করছেন। আমি আগেই বলি আপনাদের যে আমরা জগতে সম্পর্কে আসি, ভালোবাসায় আসি, অনেকের সঙ্গেই আমাদের ভালোবাসার সম্পর্ক হয়, কিন্তু কোনো একজন থেকে যায় যিনি আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ ভালোবাসাটাকে পেয়েছে। সবাই নয় কিন্তু বাবা, একজন হয়। তার রাধারানীর কাছে তো সেটা কৃষ্ণই। আর সেই প্রেমটা উপলব্ধি করতে চাইলে আপনাকে নিজেকে রাধা মনে করতে হবে, তবেই আপনি কৃষ্ণের মহিমাটা বুঝতে পারবেন। তাই কি করে রাধারানীর বক্ষ মাঝে গোবর্ধন জন্ম নিল, চলুন এবার আমরা সেটা শুনি। সবাই আপনারা একটু হাত জোড়ো করে বসুন, সবাই করজোরে বসুন আপনারা, কেননা এসব গান বাংলা পদাবলীর শ্রেষ্ঠ গান। যা কীর্তন চারিদিকে চলছে, আপনারা বুদ্ধিমান শ্রোতা, আপনারা চারিদিকে কীর্তন শুনছেন। 3 ঘন্টা লীলা কীর্তন হচ্ছে, 3খানা পদও সেখানে গাওয়া হয় না। কীর্তন মানে পদাবলী, কীর্তন মানে মহাজন পদ, কীর্তন মানে বড় তালের গান, কীর্তন মানে সঠিক সিদ্ধান্ত আখর। এগুলো এখনকার দিনে হচ্ছে না। শুধু মনোরঞ্জনের জন্য শুধু ভজন চালাচ্ছে, শুধু কোমর দুলিয়ে নাচ চালাচ্ছে, যা ইচ্ছে তাই বলে বেড়াচ্ছে, না কোনো শিক্ষা, না কোনো সুরের কোনো শিক্ষা, তালের কোনো শিক্ষা। এটা দিয়ে হয়তো মানুষের মনোরঞ্জন কিছুদিন করা যায়, কিন্তু পণ্ডিত সমাজে কখনো নাম করা যায় না। যারা গান বাজনা শিখবে তারাই টিকে থাকবে, আর যারা উড়ক হয়ে গোবিন্দায় নমঃ হয়ে চলে আসবে, তারা 2 দিনের জন্য আসবে, উড়ে চলে যাবে। আপনাদের এই মাটি হচ্ছে মুর্শিদাবাদ জেলার মাটি। এই কান্দি এরিয়া, কত বড় বড় কীর্তনিয়া তখন গান গাইতেন। নন্দকিশোর, রাধারমণ কর্মকার, তারপরে যামিনী মুখোপাধ্যায় মহাশয়, আপনাদের মুর্শিদাবাদের মানুষ। এদিকে আপনাদের এই বড়মা থানার একজন ছিলেন দুর্গা দাস বিশ্বাস, দুর্গাপদ বিশ্বাস, হ্যাঁ ক্ষমা করবেন, দুর্গাপদ বিশ্বাস। আমি ওনাকে দেখেছি, ওনার গান, ওনার পূর্বরাগ আমার এত প্রিয় ছিল, কি দারুণ পূর্বরাগ গাইতেন। এত বড় রাধামোহন ঠাকুরের জন্ম আপনাদের এই মাটিতে, প্রভু জগৎবন্ধু সুন্দরের জন্ম আপনাদের মাটিতে। তাহলে মুর্শিদাবাদ জেলার মাটি কীর্তনের মাটি, সেখানে যদি আমরা একটা পদ না গাই, একটা পদাবলী যদি আমরা না গাইতে পারি কীর্তনে, তাহলে এই মাটিকে অপমান করা হবে। তাই রাধারানী প্রেম করে গোবিন্দের চরণে নিজেকে নিবেদন করছেন। সেই আত্মনিবেদনের একটি পদ আমরা গাইব। সবাই একটু করজোরে বসবেন, মন দিয়ে শুনবেন। ওগো বধূ হে, বধূ হে, আমার পরাণ বধূ হে। ভক্তগণকে সবাই বলছি, আপনারা সবাই নিজেদেরকে একটু 5 মিনিটের জন্য নিজেকে রাধারানী মনে করুন। মনে করুন আপনিই রাধারানী। আপনার সামনে যদি কৃষ্ণ আসে, আপনি কেমন করে আপনার মনের কথা গোবিন্দের চরণে জানাবেন, সেইটা মনে করুন, তাহলে পথটা বুঝতে পারবেন। বধূ হে, বধূ হে, বধূ তুমি সে আমার প্রাণ, বধূ তুমি সে আমার প্রাণ, তোমার চরণে। বড় লোফা তালের মধ্যে গানটি হচ্ছে। তোমার চরণে সবই যে সপেছি,
আমার কুল ছিল জাতিমা জাতিমান বধূ তুমি সে কলঙ্কি বলিয়া ডাকে সব লোকে, আমার হাতে নাই কলঙ্কি বলিয়া ডাকে সব লোকে, আমার তাহাতে নাই বধূ তোমারও লাগিয়া কলঙ্কি তোমারও লাগিয়া কলঙ্কে গলায় পরিতে বধূ তোমার লাগিয়া কলঙ্কের হার গলায় পরিতে আমি সতী বা অসতী এ তো তোমাতে বিদিত, আমি সতী বা অসতী এ তো তোমাতে বিদিত, আমি ভালো মন্দ নাহি জানি বধূ হে আমার বধূ হে আমার পরাণ বধূ আমার পরাণ বধূ সতী বা সতী তোমাতে বিদিত, আমি ভালো মন্দ নাহি জানি চণ্ডীদাস চণ্ডীদাস কয় আমার সর্বশোধন বধূ তোমার চরণ আমি বেড়াই ব্রজে দারে দারে, আমি বেড়াই ব্রজে দারে দারে, আমি কৃষ্ণ কলঙ্কিনী হয়ে আমি বেড়াই দারে দারে, কৃষ্ণ কলঙ্কিনী হয়ে আমায় যে যা বলে বলুক লোকে, বেড়াই ব্রজের দারে দারে, কৃষ্ণ পাগল
সর্বস্বধন তোমার চরণ খানি। চণ্ডীদাস নয় সর্বস্বধন তোমার চরণ খানি। বধূ তুমি সে আমার প্রাণ, বধূ তুমি সে আমার প্রাণ। রাধা রানীর নয়নে দেখুন, দেখেছেন অরিজিনাল পদাবলী কীর্তন গান লোকের চোখের কোণে কোণে জল এনে দিতে পারে। আর কীর্তন গান শুনে যদি দুফোঁটা চোখের জল না পড়লো তাহলে কীর্তন গান গেয়ে কি লাভ বাবা? রাধা কৃষ্ণের প্রেম সামাজিক দৃষ্টিতে হয়তো খারাপ, সামাজিক দৃষ্টিতে হয়তো অপরিপূর্ণ, কিন্তু এর থেকে পরম প্রিয় প্রেম জগতে আর হয় না বাবা। সমাজ রাধারানীকে কলঙ্কিনী বলেছে, তাতে রাধারানীর কিচ্ছু যায় আসে না। কাকে ভালোবেসেছে? জগৎপতি গোবিন্দকে। ভালোবাসার মধ্যে শুধু নিবেদন আছে, গ্রহণ নাই। নিজের জন্য এতটুকু রাধারানী কোনোদিন কিছু চাননি, শুধু গোবিন্দকে দিয়ে গেছে। এ প্রেম সবাই বুঝবে না, এসব সবার জন্য নয়। দিন রাত যারা বিষয় নিয়ে চর্চা করে তাদের জন্য প্রেম নয়, তারা প্রেম উপলব্ধি করতেই পারবে না। তারা শুধু সমাজের দোহাই দেবে, আমার প্রতি কর্তব্য তোর কি, তার প্রতি কর্তব্য তোর কি, প্রেমের আভাস তারা বুঝবে না। তাই বিষয় চর্চা করলে প্রেম চর্চা করা যায় না। তাই রাধারানীর এই যে নয়নের বিন্দু বিন্দু জল যখন রাধারানীর বক্ষ মাঝে জমা হচ্ছে, রাধারানীর প্রেমের শীতলতায় নয়ন জল কঠিন রূপ ধারণ করে পাথর রূপে রাধারানীর বক্ষ মাঝে জন্ম নিল গিরি গোবর্ধন। রাধারানীর বক্ষ মাঝ থেকে বলে উঠল, হে গোবিন্দ, তোমাদের প্রেম যদি গোলক বৈকুণ্ঠ ধামে এই হয়, তাহলে বৃন্দাবনে তোমাদের কি প্রেম হবে? তখন আমি কি দেখতে পাবো না? গোবিন্দ বলে দিলেন, তুই দেখবি না তো কে দেখবে? আমাদের প্রেমের সাক্ষী হয়ে কে থাকবে জগৎ মাঝে? ওরে গোবর্ধন, তোকে আশীর্বাদ করলাম, আশীর্বাদ করলাম গোবর্ধন, আমি তোকে ত্রেতা যুগের শেষ লগ্নে জন্মগ্রহণ করবি দ্রোণ পর্বতের ঘরে। কালের গতিতে তুই যাবি বৃন্দাবন ধাম, আর আমাদের প্রেমের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবি। বিশ্ব ব্রহ্মাণ্ড যতদিন থাকবে এই গিরি গোবর্ধন রাধা গোবিন্দের প্রেমের সাক্ষী বহন করবে। আমি তোকে আশীর্বাদ করলাম। গোবিন্দের আশীর্বাদে সেই গোবর্ধন ত্রেতা যুগের শেষ লগ্নে জন্ম নিলেন দ্রোণ পর্বতের ঘরে। দ্রোণ পর্বত বর্তমানে জায়গাটার নাম কি? বর্তমানে জায়গাটার নাম হচ্ছে দেরাদুন। দেরাদুনের নাম শুনেছেন তো? দেরাদুন গেলে তবেই আপনি হরিদ্বার যেতে পারবেন, ঋষিকেশ যেতে পারবেন, সিমলা, মানালি যেতে পারবেন। এই দেরাদুন ওটা হচ্ছে দ্রোণাচল পর্বতের ঘর। আগে নাম ছিল দেরাদ্রোণ, এখন হয়েছে দেরাদুন। ওই দ্রোণ ঘরে জন্মগ্রহণ করলো গিরি গোবর্ধন। যেই গোবর্ধন জন্ম নিয়েছে, ভগবান শ্রী বিষ্ণু পুলস্ত ঋষিকে দর্শন দিয়েছেন। সপ্ত ঋষির এক ঋষি পুলস্ত। পুলস্ত ঋষিকে দর্শন দিয়েছেন ভগবান বিষ্ণু। পুলস্ত, প্রভু বলুন আজ্ঞা কি? পুলস্ত, শুধু যোগ ধ্যান নিয়ে থাকলে চলবে? যাও তীর্থ ভ্রমণ করো। হ্যাঁ প্রভু, নিশ্চয়ই তীর্থে যাব। তাহলে বেরিয়ে পড়ি। দাঁড়াও, একা একা যাচ্ছ কোথায়? ভক্ত সঙ্গে যাও। কে ভক্ত? গিরি গোবর্ধন। সেইটা ওই ভক্ত হয়ে জন্মগ্রহণ করেছে দ্রোণ পর্বতের ঘরে, তুমি ওকে সঙ্গে নিয়ে যাও। বেশ, তাই হবে। দ্রোণ পর্বতের ঘরে গিয়েছে পুলস্ত ঋষি। গিরি গোবর্ধনে কহে শোনহ বচন, গিরি গোবর্ধনে কহে
আপনি। লোকমুখে শুনি আমি সাধক আপন। কোলে করে নিয়ে চলো, কোলে করে তবেই আমি তীর্থে যাব, কোলে করে নিয়ে চলো। তবে আমি তীর্থে যাব, কোলে করে নিয়ে চলো। গোবর্ধন তুই যাবি নাকি? গোবর্ধন বলছে আমি তো পাহাড়, আমি কি চলতে পারি? আপনি যদি কোলে করে নিয়ে যান তাহলেই যেতে পারি। একটা পাহাড়কে নাকি কোলে করে নিয়ে যাবে? আর কোনো সমস্যা আছে? আরে পাহাড়কে কোলে করে নিয়ে যাওয়া যায়? এ তুই তো পাহাড়। ও মায়েরা, এটা হচ্ছে গোবর্ধন। মুখটার দিকে তাকিয়ে দেখুন, সব নাকগুলো দেখবেন সব টিলার মতো হয়েছে। গোবর্ধন বলছে আমাকে কোলে করে নিয়ে চলো। পুলস্ত্য ঋষি বলছে কোলে করে নিয়ে যাওয়া যায়? তখন গোবর্ধন বলছে ও মা, তাহলে পুলস্ত্য ঋষি হয়েছেন কি করতে? আপনি একটা পাহাড়কে কোলে তুলতে পারবেন না? এতদিন সাধনা কি করলেন? যেই সাধনার দোহাই দিয়েছে রেগে গিয়েছে। হ্যাঁ, তুই একটা পাহাড় হয়ে আমার সাধনার দোহাই দিচ্ছিস? তবে রে, তোর মতো 10খানা পাহাড় আমি মাথায় করে তুলে নিতে পারি, জানিস? চল, তোর কত বড় ক্ষমতা আমি দেখবো। চল। গিরি গোবর্ধনে রে শিরেতে লইয়া, গিরি গোবর্ধনে আজ পুলস্ত্য ঋষি চলে নাচিয়া নাচিয়া। হরি হরি বল। চারিধাম চারিকালে করিয়া ভ্রমণ, বৃন্দাবন ধামে আসি দিল দর্শন। বৃন্দাবন ধামে আসি দিল দর্শন। বলছে আজকের মাথায় করে নিয়ে 4টে ধাম 4 কালে ভালো করে ঘুরে নিয়ে বৃন্দাবন ধামে এলেন। এবার বৃন্দাবন ধামে এসে ওই গিরি গোবর্ধনকে রেখে দিয়ে পুলস্ত্য ঋষি মনে মনে ভাবছে এইটাই তো বৃন্দাবন, যেখানে রাধা গোবিন্দের লীলা হবে। আমি একটু ধ্যান করব না? এই ধ্যান করব বলে আনন্দে বসে গেল মাটিতে। এইটাই হয়েছে তার কাল। কেন বাবা? গোবর্ধন যখন মাথার উপর উঠেছিল তখন বলে বয়ে উঠেছিল যে আপনার হাতে থাকবো, মাথায় থাকবো, কোলে থাকবো, ঠিক থাকবো। যদি মাটিতে একবার বসিয়ে দিয়েছে না, আমি আর উঠবো না। আমাকে আর আপনি টেনে তুলতে পারবেন না, আপনি যত বড়ই ঋষি হন না কেন। এইটা বলে কয়ে উঠেছিল, সেই কথাটাই ভুলে গেছে পুলস্ত্য। আনন্দে মানে ধ্যান করব এই আনন্দে ওই কথাটা ভুলে গিয়ে বসিয়ে দিয়েছে। এবার যেই পাহাড়টাকে বসিয়ে দিয়েছে, ব্যাস গিরি গোবর্ধন তো শিকড় চালতে শুরু করেছে। আর চেপে 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 গোবর্ধন গেল বসে। এবার পুলস্ত্য ঋষির ধ্যান হয়ে গেল। পুলস্ত্য ঋষির ধ্যান হয়ে যেতে বলছি বাবা যার ছেলে তার ফিরিয়ে দিয়েছি বাবা, বদনামে ভাগিয়ে। এই গোবর্ধন বাবা ঘরে চলো বাবা। হ্যাঁ, হাসি দেখো না, মুচকি মুচকি হাসি। বৃন্দাবনে খুব হাসি আসে। চল বাড়ি চল, তোর বাবার কাছে আমি জবাব দিয়ে দেবো। কি দিই বাড়ি চল। বাড়ি আয়। হ্যাঁ, তুই ঝোঁকের মতো বসে আছিস? ও মাইরা, যত জোরে জোরে টানে সে গোবর্ধন আরো চেপে বসে যায়। কেন? মূল শিকড় বলে, মূল শিকড় মাটির তলায় মূল শিকড় ধরে নিয়েছে, ওই জন্য উঠবেন। খুব ভালো কথা। এবার যতবার টানছে কিছুতেই ওঠে না। তখন পুলস্ত্য ঋষি বলছে কি উঠবি না? তখন গোবর্ধন বলছে শুনুন, আপনি যতই আমাকে টেনে তোলার চেষ্টা করুন, আপনি আমায় টেনে তুলতে পারবেন না। কেন? বলে আমার জন্ম নেওয়ার উদ্দেশ্যই হচ্ছে এই বৃন্দাবনে আসা।
তাই আপনার কোলে করে, মাথায় করে, হাতে কোলে উঠে আমি 4টে তীর্থ ভ্রমণ করে নিলাম, নিয়ে এসে বৃন্দাবনের মাটিতে বসেছি। এখন আপনি যতই চেষ্টা করুন আপনি আগে টেনে তুলতে পারবেন না। তুই তাহলে আমার শক্তি ব্যবহার করেছিস। আমার কোলে যখন উঠেছিলিস এত ভারী তো তুই ছিলিস না, তাহলে তুই আমার শক্তিকে ব্যবহার করার জন্য আমার কোলে উঠে তুই বৃন্দাবনে পুণ্য নিয়ে তুই বসে গেলি। এত বড় শ্রদ্ধা আমি পুলস্ত ঋষি, তুই আমাকে ব্যবহার করবি? পুলস্ত কহে গিরি করহ শ্রবণ, মোর শনে কপটতা করিলে এখন, আমি পুলস্ত ঋষি অভিশাপ দি তোমারে, তিন দিন তিন তিন ক্ষয় হবে তো। প্রত্যেকটা দিন একটা তিলের মাপে ক্ষয় হয়ে যাবি, এইটা আমার অভিশাপ রইল তোর প্রতি। সেই অভিশাপ এখনো মাথায় নিয়ে বেঁচে আছে গোবর্ধন বৃন্দাবনে। বাবারা, আগেকার দিনে ওই জন্যে যতটা উঁচু ছিল গোবর্ধন, এখন কিন্তু অতটা উঁচু নেই, অনেকটাই ভেঙে ভেঙে নিচু হয়ে গেছে। এবং এটাও বলা আছে যে গোবর্ধন যেদিন সম্পূর্ণ মিশে যাবে সেদিন নাকি এই পৃথিবীর শেষ দিন। সেটা বৈজ্ঞানিক ব্যাপার, সে হবে কি হবে না সেটা অন্য ব্যাপার, এটা শাস্ত্রের বচন। তাই আগে বৃন্দাবনের গিরি গোবর্ধন যত উঁচু ছিল এখন অতটা উঁচু নেই, এখন একটু নেমে গেছে। সেই গোবর্ধনকে পুজো করলে তবেই তো হবে আমাদের বৃন্দাবনের আসল পুজো। তাই বাবা, ওই ইন্দ্র পুজো করব না, হবে আজ গোবর্ধন পুজো। ও ও গাব ও রে গাব রে সবে কৃষ্ণের চরিত ও গাব রে গাব রে সবে বড় একটা লি ইসনে কৃষ্ণের চরিত ও ওই বদন ভরে বদন ভরে জয় দাও ভাই, ওগো দীন বন্ধু শ্রী গোবিন্দের ও বদন ভরে জয় দাও ভাই, ওগো দীন বন্ধু শ্রী গোবিন্দের, যে দীন বন্ধু জগৎপতি শ্রী কৃষ্ণ গোবিন্দ
আলিঙ্গন শ্রীকৃষ্ণ অরিজিনাল জিনিস আপনাদের জেলার আপনাদের মাটির নো বন্ধু বিষমপরি তাল 4-3-4-3 নো বন্ধু
গাওরে গাওরে সবে কৃষ্ণের চরিত, গিরি গোবর ধন হইয়া হর সমন, তাহে মন কর উপনীত। বাবা বিরাট বড় যজ্ঞ হবে, ঋষিমুনিরা ব্রাহ্মণরা এসেছেন, কাউকে বিমুখ করে যেন ফিরিয়ে দিও না, সবাইকে মনের মতো সম্মান দিয়ে তাদেরকে সম্বর্ধনা জানাবে। হ্যাঁ হ্যাঁ, বিপ্রেরে দক্ষিণা দেবে হে লক্ষণা, বিপ্রেরে দক্ষিণা দেবে এই মোর অভিমত, এই মোর কহি কৃষ্ণ দাসে বাড়াইয়া উল্লাসে সবাসে বচন রীত। আজ কত শত লোক আসি করিছে রন্ধন, কত শত লোক আসি করিছে রন্ধন, আজ দধি দুগ্ধ সরোবর করিল খনন, দধি ব্যঞ্জনের কত স্তূপ অন্নকূট করি, ব্যঞ্জনের কত স্তূপ আজ নিবেদন কইল সবে বলিয়া শ্রীহরি, নিবেদন কইল সবে বলিয়া শ্রীহরি। আজ গন্ধ পুষ্প ধূপ দীপ সাজাই আনিল, গন্ধ পুষ্প ধূপ দীপ সাজাই আনিল, আজ শুদ্ধ মন্ত্রে ব্রাহ্মণ গণ পূজা করি দিল, ঋষিমুনিরা বলছে শোনো গোপাল, ইন্দ্রের নামে না হয় যজ্ঞের বিধান আছে, মন্ত্রও রয়েছে শাস্ত্রে, কিন্তু গিরি গোবর্ধনের নামে তো কোনো মন্ত্র নেই, তা কি করে পুজো করব তার নাম? বলে আমি যা বলছি তাই বলবেন, যে কোনো মন্ত্রই বলুন না কেন, সব মন্ত্রের শেষে একটা মন্ত্র জুড়ে দেবেন, তাতেই মন্ত্র হয়ে যাবে, পুজো হয়ে যাবে। কি মন্ত্র? বলে যাই বলবেন সবার শেষে বলবেন গিরি গোবর্ধনায় নমঃ, এটা বললেই হবে, তাই নাকি? বলে হ্যাঁ, তাহলে চলো পুজো শুরু করে দাও, চলো চলো। গন্ধ পুষ্প ধূপ দীপ সাজাই আনিল, গন্ধ পুষ্প আজ শুদ্ধ মন্ত্রে ব্রাহ্মণ গণ পূজা করি দিল, শুদ্ধ মন্ত্রে ব্রাহ্মণ গণ পূজা করি দিল। মায়েরা সবাই মিলে হাত জোড় করে বসুন, পুজো হবে, এবার উলুধ্বনি দেবেন। হ্যাঁ, ও উলুধ্বনি, নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু, ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগতোপি বা যস্মরে পুণ্ডরিকাক্ষ সবজ্জভ্যন্তর সূচি, নমো সূচি নমো সূচি নমো সূচি। এতে গন্ধে গিরিগোবর্ধনায় নমঃ, এতে পুষ্পে গিরিগোবর্ধনায় নমঃ, এষো ধূপ গিরিগোবর্ধনায় নমঃ, এষো দীপ গিরিগোবর্ধনায় নমঃ, এতৎ সম্প্রদানায় অধিপতি শ্রী বিষ্ণবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ দীকাকান্ত রাধাকান্ত নমস্তুতে, এতৎ সম্প্রদানায় অধিপতি শ্রী বিষ্ণবে নমঃ নমঃ। যেই বলে দিয়েছে এতৎ সম্প্রদানায় অধিপতি শ্রী বিষ্ণবে নমঃ, সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার যোগ মায়াকে স্মরণ করলেন। মা গো মা গো মা গো জননী, মা শরণাগত দীনার্ত পরিত্রাণপরায়ণে সর্বস্যাপ্তি হরে দেবী নারায়ণে নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণে নমস্তুতে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্गा शिव क्षमा धात्री स्वाहा स्वधा नमस्तुते नमस्तुते नमस्तुते। মিছেই ভ্রম ভূমণ্ডলে
গাইবো নাকি বাবা? হবে একলি মায়ের গান। তাহলে মায়ের চরণের সামনে দাঁড়িয়ে রয়েছি, মায়ের গান না গাইতে হয়? হ্যাঁ বাবা, এই তো চণ্ডী অংশ করলাম তো। হ্যাঁ, পুরো গোটাটা ওইদিকে পরের কীর্তনী অপেক্ষা করছে কখন উঠবে, আমি আর কত গাইবো? আচ্ছা ঠিক আছে, হাত জোড় করুন সবাই তাহলে। চলো সবাই করজোরে বসবেন, উলুধ্বনি দেবেন। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হি বষ্টকার স্বরাতিমেকার সুধাতমক্ষরেণেতি ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या यानचर्या विशेषतः त्वयैव धार्यते सर्वं त्वयैतत्सृज्यते जगत् त्वयैतत्पाल्यते देवी त्वमत्सन्ते च सर्वदा विसृष्टसृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संह्रीते रूपान्ति जगदस्य जगन्मय महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहाच भवति महादेवी महासूरि प्रकृतिस्त्वं गुणस्य सर्वत्र विभाविनी कालरात्रि महारात्रिर्महोरात्रिश्च दारुणा त्वं ह्रीं त्वमीश्वरी त्वं ह्रीं त्वं बुद्धिर्बललक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शान्ति कान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाण भूषणी परिधायुधा सौम सौम्य पराशेष सौम्यभ्यस्तति सुन्दरी परापर्ण परमा त्वामिव परमेश्वरी ॐ सर्वमाङ्गलमाङ्गल्ये श्रीः सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरि नारायणि नमस्तुते सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनि गुणाश्रय गुणमये नारायणे नमस्तु। মাগো জননী মা মনোরে, ওই গানটার মুডটা যখন নষ্ট হয়ে গেল ওটা বাদ দিলাম, নতুন গান ধরেছে। এই গানটা আপনাদের এখানে কখনো হয়নি, এটা আমি গ্যারান্টি দেব। যে গানটা আজকে শোনাবো এই গানটা আপনাদের এখানে কোনোদিন কেউ গায়নি। এসব গান গায় না কেউ, এসব গান জানতে গেলে শিখতে হবে। প্রথম কথা জানার দরকার তো। এই গানটা কখনোই আপনাদের আসলে হয়নি। আমি আজকে হয়তো মার সামনে প্রথম গাইব। একটা গান ধরতে গেছিলাম, সেই মুডটা যখন কেটে গেল, এটা নতুন গান ধরেছে। আপনারা শান্ত মনে চিত্তে শুনবেন। এসব গান যাতা গান নয়, শুধু কথাগুলো খেয়াল করবেন। অপূর্ব গান, মন দিয়ে শুনুন। মনোরে মনোরে কালী বলে ডাকো, মনোরে কালী বলে ডাকো, মনোরে ওরে মনোরে ভালো করে বলি শোন, মনোরে কালী বলে ডাকো, আমার কথা শোনো, কথা রাখো, ঘরের বাহির হইও না কো। কথা শোনো,
কথা রাখো, ঘরের বাহির হইও না কো। মনরে কালী বলে ডাকো, মনরে কালী বলে ডাকো, মনরে কালী বলে ডাকো, মনরে কালী বলে ডাকো। ভবের যাতনা যত দেহ তাদের অনুগত, ভবের যাতনা যত দেহ তাদের অনুগত। দেহ জানে আর দুঃখ জানে, দেহ জানে আর, দেহ জানে আর দুঃখ জানে। মন তুমি আনন্দে থাকো, মনরে কালী বলে ডাকো, মনরে কালী বলে ডাকো, মনরে কালী বলে ডাকো, মনরে কালী বলে ডাকো। ঘরে আছে দুজন কুজন, কথা বলবেন না বেশি, মন দিয়ে শুনুন। নিজের মনের মধ্যে সংকীর্ণতা গানের মধ্যে দেখাবেন না, শুধু কথাগুলোর মধ্যে ডুবে যান, দেখবেন ভক্তির রসের মধ্যে ডুববেন। কি বলছে? বলছে ঘরে আছে দুজন কুজন। দুজন কুজন কে? কাম আর ক্রোধ। গীতায় কথা লেখা আছে, কাম ঐশ ক্রোধ এইশ রজগুণ সমুদ্ভব মহাশান মহাপাপমাবিদ্ধি এব ইহ বৈদিনম। গীতার কথা, দুটো শত্রু। ঘরে আছে দুজন কুজন, তাদের সাথী হইও না মন। রসনা রসনা রঙ্গিয়া যতনে তাই সবসে রাখো, রসনা রঙ্গিয়া যতনে তাই সবসে রাখো। কমলা কান্তের হৃদি মাগো, মাগো কমলের আনন্দ নিধি, কমলা কান্তের হৃদি, কমলের আনন্দ নিধি। আমি সাধ করে মন তোমায় দিলাম, আমি সাধ করে মন তোমায় দিলাম, সাধ করে মন তোমায় দিলাম। তুমি জ্ঞান চক্ষু খুলে দেখো, মনরে কালী বলে ডাকো, মনরে কালী বলে ডাকো। আমার কথা শোনো, কথা রাখো, ঘরের বাহির হইও না কো। কথা শোনো, কথা রাখো, ঘরের বাহির হইও না কো। মনরে কালী বলে ডাকো, মনরে কালী বলে ডাকো, মনরে কালী বলে ডাকো, মনরে কালী বলে ডাকো।
এসব গান শুনতে হবে বাবা। এসব গান না শুনলে হৃদয়ে পবিত্র হয় না। কালী পুজোর দিন এখন যা চারিদিকে সব শুরু হয়েছে, কি বলবো, কিছু তো বলার নেই। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। আমরা এখন সবাই নিজেদেরকে রাজা বলে মনে করেছি। 50টা ডিজে বক্স লাগিয়ে কালী পুজোর শব্দ দানব তৈরি করে মনে মনে ভাবছি বিরাট পুজো করে বেরিয়েছি। ছাই পুজো করেছে, ছাই পুজো করেছে বলে দিলাম। যার গায়ে লাগবে লাগবে, আমার কিচ্ছু যায় আসে, লাগবে লাগবে। আমি তো সত্যি কথা বলবো, 50টা ডিজে বক্স লাগিয়ে আর চারিদিকে ঘুপ ঘুপ করে মায়ের পুজো করছো, ছাই পুজো হচ্ছে। ওসব পুজোর নামে ভণ্ডামি আর কিচ্ছু না। বেলুড় মঠে কোনোদিন দেখেছেন এইরকম করে শব্দ দানব তৈরি করে পুজো করতে? বেলুড় মঠ, যেটা বিবেকানন্দের প্রতিষ্ঠিত জায়গা, বা দক্ষিণেশ্বরে দেখেছেন মা ভবতারিণীর পুজো এরকম শব্দ দানব দিয়ে তৈরি করতে? আমাদের এত রুচি নিম্নগামী হয়ে গেছে যে লোককে অসন্তুষ্ট করে আর যত নিম্নমানের কাজ করে আমরা আপডেটেড হওয়ার চেষ্টা করছি। একটা কালী পুজো হবে, সেখানে মন্ত্র নেই, পান্নালাল বাবুর কোনো গান নেই, কোনো ধনঞ্জয় ভট্টাচার্যের গান নেই, কোনো একটা কমলাকান্ত, রামপ্রসাদ তাদের কোনো গান নেই। সারা দিন রাত শুধু ঘুপ ঘুপ করে বাজিয়ে যাচ্ছে। কি করছি? পুজো করছি, ছাই পুজো হচ্ছে সব। কিছু মনে করবেন না বাবা, কড়া কড়া কথা বলে ফেললাম। যা বললাম সত্যি কথা বললাম। সত্যি কথা সবসময় কড়াই হয়। গায়ে লাগবে লাগবে, শুনবে শুনবে আমার গান, না হলে শুনবে না, কিচ্ছু যায় আসে না। এইসব গান শুনতে হয়। আপনাদের পাশের জেলা বর্ধমান, বর্ধমানের বিরাট বড় শাক্ত কবি কমলাকান্ত, কমলাকান্তের এই গানটা স্বয়ং রামকৃষ্ণ ঠাকুরের কত প্রিয় ছিল। এই গানটা গাইতেন ঠাকুর রামকৃষ্ণ। আপনি এই সব গান শুনবেন না, নানান ধরনের উল্টো পাল্টা গান শুনে কালী পুজো করছে। আমি কালী ঠাকুরের বিরাট বড় ভক্ত, আপনাদের বলি। আমি বৈষ্ণব মন্ত্র দীক্ষিত, এই আমাদের নিতাই বাড়ি, কিন্তু আমি কালী পুজো হলে মায়ের সামনে গিয়ে বসি। আমার কোনো ভেদাভেদ নেই বাবা। শাক্ত বৈষ্ণব যারা ভেদাভেদ করেন, আপনারা শাস্ত্র সম্বন্ধে কিছুই জানেন না। শাস্ত্র সম্বন্ধে কিছুই জানেন না আপনারা যারা শাক্ত বৈষ্ণব নিয়ে ভেদাভেদ করেন। আপনারা কি মনে করেন আপনারা ব্রজগোপীদের থেকে বড় হয়ে গেছেন? স্বয়ং ব্রজগোপীরা কৃষ্ণকে রাসলীলায় পাওয়ার জন্য 1 মাস ধরে কাত্যায়নী ব্রত করেছে, আর আপনি শাক্ত বৈষ্ণবদের মধ্যে দ্বন্দ্ব বাঁধাচ্ছেন। আপনি কি ব্রজগোপীদের থেকেও বিরাট বড় ভক্ত নাকি? এত বেশি আড়ম্বর করবেন না, শাক্ত বৈষ্ণবের ভেদাভেদ করবেন না। কালী তিনি হলেন শক্তি, আর কৃষ্ণ তিনি হলেন শক্তিমান। শক্তিমান থেকে শক্তি যদি বাদ দিয়ে দেওয়া যায়, মান পড়ে থাকবে, শক্তি থাকবে না। তাই যারা শাক্ত উপাসনা করে তারাও শাস্ত্রসম্মত, যারা কৃষ্ণ উপাসনা করে তারাও শাস্ত্রসম্মত। আজকের গোবিন্দ যোগমায়াকে স্মরণ করেছেন, যোগমায়া সে বৃন্দাবনকে যোগ বলে সাজিয়ে দিয়েছেন, আর সবাই মায়ার ঘরের মধ্যে পড়ে সবাই মায়ার লীলাই দেখছেন, গোবিন্দের লীলা তারা বুঝতে পারলেন না। গোবিন্দ কি লীলা করলেন? আজ কি আনন্দ রে গোবর্ধন পূজায়, আজ কি আনন্দ। যোগে মায়া সরি হরি মায়া প্রকাশিল রে, আবার একে কৃষ্ণ দুই রূপ ধারণ করিল। দেখো ধারণ গোবর্ধন পূজায়, এক কৃষ্ণ গোপাল রূপে নন্দ রাজার সনে রে, আর এক কৃষ্ণ গিরি শিরে করে আরোহণে। দেখো করে আরোহণে, গোবর্ধন পূজায়, গোবর্ধন পূজায়। সকল ভক্তগণ হাঁটু গেড়ে বসে গেল গোবর্ধনের তীরে। কেন না, গোবর্ধনের মাথা থেকে গম্ভীর গম্ভীর আওয়াজ আসছে। কেমন আওয়াজ? আমি হলাম গিরি গোবর্ধন। পাহাড় কথা বলেছে, পাহাড় কথা বলেছে।
হলাম গিরি গোবর্ধন। এতদিন বৃন্দাবনে বাস করছি, কেউ আমায় এত বড় সেবা দেয়নি। রুটির স্তূপ, অন্নের কূট, দইয়ের সরোবর, দুধের সরোবর দেবতাদের ভাগ্যে হয়নি, আজ আমার ভাগ্যে হয়েছে। সেটা তোমরা আমায় দিলে, তোমাদের আমি আশীর্বাদ করি। যা সেবা করেছি তার আরো শতগুণ সেবা বাড়িয়ে দেব। তোমরা আনন্দে থাকো, তোমরা কল্যাণে থাকো, আমি আশীর্বাদ করলাম। কল্যাণমস্তু, কল্যাণম অস্তু, কল্যাণম অস্তু। আচ্ছা, এই যে কথাগুলো বললো, এটা কে বললো? দেখি আপনাদের বুদ্ধি কিরকম, কে বললো বলুন দেখি। আপনারা 3 ঘন্টা কীর্তন শুনে ফেললেন, বলুন কে বলেছে? বাবা, হ্যাঁ, নন্দের বাড়ি চলে নন্দের বাটা কেলে ছেড়া এই করতেই সব। ওই পাহাড়ের মাথার উপর উঠে সূক্ষ্ম রূপ ধারণ করে গম্ভীর গম্ভীর গলা করে সবগুলো বলছে। এখন ব্রজবাসীরা তো বুঝতে পারেনি, তারা তো মায়ার ঘরের মধ্যে পড়েছে। তারা ভেবেছে আমাদের পুজোয় সন্তুষ্ট হয়ে আমাদের গোবর্ধন কথা বলতে শুরু করেছে। আর শ্রীরাম সুদাম একেবারে পাগলের মতো নাচতে শুরু করেছে। আরে আমরা যে পাহাড়ে খেলা করতে যাই, আজকের কানাইয়ের কথা মতো পুজো করে কথা বলে উঠেছে। আরে জয় দে, জয় দে, জয়ধ্বনি দে। আরে বল 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 বল, গিরি গোবর্ধন কি, গিরি গোবর্ধন কি, গিরি গোবর্ধন কি। হ্যাঁ, আজ গোবর্ধনের বাণী শুনে আনন্দ হইল রে, গোবর্ধন পূজায়। গোবর্ধনের বাণী শুনে আনন্দ হইল রে। আজ শ্রীরাম সুদাম সবে মিলি তারা নাচিতে লাগিল উলধ্বনি, নাচিতে লাগিল রে, তারা নাচিতে লাগিল রে, তারা নাচিতে লাগিল রে, নাচিতে লাগিল রে। গোবর্ধন গোবর্ধন পূজায়। তোমার আনন্দ হচ্ছে তো? তোমাদের আনন্দ হচ্ছে? একজনের গা পিত্তি চলে যাচ্ছে। হ্যাঁ বাবা, যে পড়লো কথা সবার মাঝে, যার কথা তার বুকে বাড়ি। এবার ইন্দ্র তো পায়ের ওপর পা তুলে বেশ আনন্দে আছে, বলে আমার পুজো হচ্ছে আজকের, এখন দেখিয়ে দেবো আমি কে। আর সেই সময় তার বাড়িতে গিয়ে হাজির হয়েছে নারায়ণ 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 এটা কে? নারায়ণ। মায়েরা কে কোন নারায়ণ নারায়ণ করছে? হ্যাঁ হ্যাঁ, মায়েরা নারদের খবর ভালোই রাখে। ও মায়েরা, কিছু মনে করো না, এই তোমাদের মধ্যেই তো নারদ মুনির বাস। এর কথা তার কানে, তার কথা আমার কানে, আমার কথা ওর কানে। নারদ মুনি গিয়ে ইন্দ্রকে বলছে, এই যে ইন্দ্র, খুব আনন্দে আছো দেখতে পাচ্ছি। ইন্দ্র বলছে, আনন্দে থাকবো না, আজকের আমার পুজো। বলে, কে বলেছে পুজো? তোমার পুজো 12টা বেজে গেছে। বলে মানে? বলে, বৃন্দাবন থেকে তোমার নামে কোনো পুজো আসবে না। আসবে না মানে? কে বারণ করেছে আমার পুজো? বলে, কে আবার করবে জানো না? বৃন্দাবনে এখন কে আছে? সব বনে সে 1 নম্বর কেলে ছড়া, নন্দের বেটা, বদমাইশ ঘোড়া আছে। নন্দের বেটা মানে কানাই আমার পুজো বন্ধ করবে? কানাই? ওর বাপ আমার পুজো করেছে, ওর ঠাকুরদা আমার পুজো করেছে, ওর 14 পুরুষ আমার পুজো করেছে, আর আমার পুজো বন্ধ করবে কানাই? পুজো বন্ধ করতেই পারে না। পুজো বন্ধ করবে? আমিও দেখে নেব আমি কে, বুঝিয়ে দেব আমি কে। উঠে আয়, তোরা আমার সঙ্গী সাথী কিনা? ও মায়েরা, এগুলো হচ্ছে আমার সঙ্গী সাথী। আমি যার মুখের দিকে তাকিয়ে যা নাম বলবো, আপনারা মুখটা তার ভালো করে লক্ষ্য করবেন, দেখবেন তাকে তার মতোই দেখতে।
এই, এটা আমার কাল ঝড়। এই ঝড়ে কি হয়েছে দেখো, এটা হচ্ছে কাল ঝড়, এটা হচ্ছে কাল বৃষ্টি, আর ওইটা হচ্ছে কাল মেঘ। বাবা সাংঘাতিক তিতো, ও যা তিতো নিম পাতার থেকে আপনার নিম পাতা কাল মেঘের থেকেও তিতো। আর এইটা হচ্ছে কাল বজ্র। মহারাজ বলুন এই, আমার কাছে আয়। নন্দের বেটা কেলে ছোড়া আমার পুজো বন্ধ করেছে বৃন্দাবন। তাই নাকি? হ্যাঁ, তোরা চলে যাবি বৃন্দাবনে গিয়ে এমন বজ্র, এমন ঝড়, এমন বৃষ্টি দিবি যাতে বৃন্দাবন নামক গ্রামটা পৃথিবীর মানচিত্র থেকে একেবারে আরে ঠিক আছে, তাই হবে। তাই হবে। আয় মেঘের আড়াল থেকে লোকের মাথা দেখে দেখে বজ্রপাত মারবি। যত গোপ গণ গিরিজ পূজল, যত গোপ গণ গিরিজ পূজল, শুনিয়া সে দেবরাজ যত গোপ গণ গিরিজ পূজন শুনিয়া সে দেবরাজ, নানা মেঘমানে করিয়া হবানে সুশীলা সে ব্রজমাজ। নানা মেঘমানে করিয়া হবানে ছুটিলা সে ব্রজমানে। বৃন্দাবনে ছুটে চলিল বৃন্দাবনে ছুটে চলিল, কৃষ্ণের সনে যুদ্ধের তরে, বৃন্দাবনে ছুটে চলিল কৃষ্ণের সনে যুদ্ধের তরে, বৃন্দাবনে ছুটে চলিল। কৃষ্ণের সনে যুদ্ধের তরে, কৃষ্ণ 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 বলে কৃষ্ণের সনে বৃন্দাবনে ছুটে চলিল, বৃন্দাবনে ছুটে চলিল। পশ্চিম আকাশ থেকে ঘন মেঘ মুহূর্তের মধ্যে ছেয়ে গেল বৃন্দাবন। শুরু হলো তাণ্ডব, শুরু হলো বিরাট বড় প্রকৃতির বিপর্যয়। যেমন ঝড় তেমন বৃষ্টি তেমন বজ্র, প্রকৃতি যেন একেবারে উপচে পড়েছে আজ বৃন্দাবনের ভাগ্য আকাশে। আমাদের ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে প্রত্যেকটি সময়ের জন্য প্রত্যেকটি রাগ আছে। এই যে প্রকৃতির তাণ্ডব চলছে, এটাতেও একটা রাগ আছে, তার নাম মল্লার রাগ। মেঘ মল্লা তানসেনের দ্বারা বেশি প্রভাবিত ছিল, তাই একে বলে মিয়াকি মল্লার। আমরা বাংলায় বলি মল্লার, আর হিন্দিতে বলে মলহার। মলহার সেই আপনাদের এখানে শুনেছি গোকর্ণের ঝড়, আমি শুনেছি বিরাট বড় নাকি একটা ঝড় হয়েছিল আপনাদের এই গোকর্ণে। আমি আপনাদের দেশের তো লোক আমি নই, এবার আমার দেশে সব থেকে বড় ঝড় হয়েছিল আয়লা, আমি যেখানে থাকি। আর তারপরের সব থেকে বড় ঝড় হয়েছিল করোনার সময় আমফান। আমফান আর আয়লা এই দুটো আমাদের দক্ষিণ 24 পরগনায় সব থেকে বড় ঝড়। আমফান যখন হয়েছিল বাবা, আমাদের বাড়িতে আমাদের গ্রামে 25 দিন কারেন্ট ছিল না। 25 দিন মানে এত সংখ্যক পোস্টার পড়েছে আর গাছ পড়েছে যে উদ্ধার করতে করতেই 25 দিন পেরিয়ে গেছে। আমরা 25 দিন বিনা ইলেকট্রিকে ছিলাম, সে কষ্ট আমরা পেয়েছি। আবার আয়লাতে তো সাংঘাতিক ব্যাপার।
তো প্রকৃতির তাণ্ডব বা বৃষ্টি ঝড়ের যখন কথা হয় তখন মল্লার রাগ আমাদের ভারতবর্ষের শাস্ত্রীয় সঙ্গীতে আসে। তা আজকে যখন বৃষ্টি হচ্ছে বৃন্দাবনে, আমি একটুখানি মল্লার রাগে একটু সুরের আলাপ আপনাদেরকে শোনাবো, বোঝাতে চেষ্টা করব সুরের মধ্যে যে বৃন্দাবনে কি তাণ্ডব চলছে সেটা একটু আপনাদের শোনে 2 মিনিট শোনাবো। बरसे बदरिया रिमझिम, बरसे बदरिया रिमझिम, बरसे बदन। মল্লার রাগ 3 তালের বন্দিশ। बरसे बदरिया रिमझिम, बरसे बदन। बरस बदरिया रिमझिम, बरस बरस बदरिया रिमझिम, बरस बदरिया, बरस बदरिया रिमझिम, बरस बरसे बदरिया, 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 बदरिया रिमझिम, बरसे बदन। মাঝে মাঝে দমকা হাওয়া আসছে, সেটা সুরের মধ্যে বোঝাচ্ছে। बरसे बदरिया रिमझिम, बरसे बदरिया, बरसे बदरिया रिमझिम, बरसे बदन। দমকা দমকা হাওয়া। बरसे बदरिया रिमझिम, बरसे बदरिया, 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 बरसे बदन। এবার বৃষ্টি দেখুন, বৃষ্টি হচ্ছে। बरसे बदरिया, 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 বৃষ্টি বজ্র, বজ্রপাত আর বৃষ্টি একসঙ্গে দেখুন। बरसे बदरिया, 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 पानी पानी बम देवा, पानी पानी ने पानी ने पानी पानी बम देवा, पानी पानी बम देवा, सनी ने 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 पानी ने पानी ने पानी पानी ने पानी ने पानी पानी सजे सजे सा मगा ममा दे सरे ने मगा ममा दे सा मगा ममा दे सरे ने मगा ममा दे सा मगा ममा दे सरे ने 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 बरसे बाबानी 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 ने पानी पानी ने पानी ने पानी बम दे मरे दा ने दा ने बाबा ने दा ने बा पानी ने पानी ने बम दे पानी बाबानी ने बाबानी ने बाबानी ने बाबानी 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 माबादा 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 माबा मगा ममा दे सरे ने दा मगा ममा दे सा मगा ममा दे सरे ने सरे ने ने सरे 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 ने सरे ने सरे सरे ने सरे ने मगा ममा दे मगा ममा दे मगा ममा दे सरे बरसे बदन।
বাজে বাজা মাপানে দানে নে 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 বানে নে বানে নে বানে বানে নে বানে নে বানে জাদে নে জা মা 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 দে জা মা 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 দে জা মা 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 দে জা মা 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 দে 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 জা 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 নে নে জা নে বা মা পানে 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 বা মা রে মা পানে পানে রে নে 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 জা নে জা জা নে জা না দে দে না দে 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 মে তা না 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 দে দে না দে 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 রে না দে দে না না দিম তা না 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 দে রে না দে রে না দে দে না দে 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 নে তুম তা না 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 দে রে না তুম তা না তুম তা না তুম তা না দে দে না তুম তা তুম তা না তুম তা না দে না তুম তা না তুম তা না তুম তা না দে দে না তুম তা না তুম তা না তুম তা না দে দে না তুম তা 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 না দে রে না দে রে না দে না দিম তা দে দে না দে না দে না দে না দিম তা দিম তা না দিম তা না দিম তা না দিম তা না তা না না তুম তা না তুম তা না তুম তা না তা না না তুম তা তুম তা না তুম তা না তা না না তুম তা তুম তা না তুম তা না তা না না তুম তা 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 না তুম বাদা সে বাদা দিয়ারি মে জে বাদা সে বাদা দিয়ারি মে জে বাদা সে বাদা বাদা সে বাদা বাদা সে বাদা বৃন্দাবন অতিবৃষ্টিতে প্লাবিত হয়ে যাওয়ার শঙ্কায় গোবিন্দ দেখলেন সব ভেসে যাবে, ভক্তদেরকে উদ্ধার করতে হবে। ব্রজবাসীর ক্লেশ দেখি নন্দের নন্দন রে, ব্রজবাসীর দেশ দেখি নন্দের নন্দন রে। এক উলুধ্বনি মাইরা এক হাতে তুলে ওই এক হাতে তুলে ধরে গিরি গোবর্ধন রে, গিরি গোবর্ধন এক হাতে তুলে ধরে গিরি গোবর্ধন রে, গিরি গোবর্ধন। গোবিন্দ বললেন, নেই ইন্দ্র, তোর কত ক্ষমতা আর আমার ভক্তদের কত ভক্তি দেখে নেব। তুই যদি এক চুল সরাতে পারিস আমার আঙুল থেকে এই গিরি গোবর্ধন, তবে বুঝে নেব তুই বাপের বেটা। সে কি আর সরাতে পারে বাবা? ইন্দ্রের ক্ষমতা আছে, 14 পুরুষের ক্ষমতা আছে যে পাহাড়টাকে সরাবে। 7 দিন 7 রাত টলানোর ক্ষমতা কারণ নেই, কিন্তু গোবিন্দকে টলানোর ক্ষমতা একজনের আছে, একজনের আছে। বৃন্দাবনে একমাত্র একজনের আছে গোবিন্দকে টলিয়ে দেওয়া। সে কে? হ্যাঁ, রাধারানী। রাধারানী গোবিন্দকে দর্শন করছে গিরি গোবর্ধনের তলায়। সহচরে সনে চলিলা কাননে, সে যে ভালো নন্দিনী রাধা। সহচ উলুধ্বনি মায়ের সনে চলিলা কাননে, সে যে ভালো নন্দিনী রাধা। সহচরী সনে চলিলা কাননে, সে যে ভালো নন্দিনী রাধা। গিরি গোবর্ধন হইয়া হর সমন, পুরিল মনের সাধা। গিরি গোবর্ধন হইয়া হর্ষ মন, পুরিল মনের সাধা। অঙ্গ থর থর হয়ে জর জর, মদন বানে আঘাতে রে। অঙ্গ থর থর হয়ে জর জর, মদন বানে আঘাতে। যশোমতী মনে মনে ভাবছে আমার ছেলেটা দুধ খাওয়া ছেলে, দুধ মাখন ছানা এসব খায়। আমার ছেলেটা এতক্ষণ ধরে পাহাড়টা ধরে আছে, কষ্ট হয় না? বলো বলো কি আবার বসে বসে বলো বলো করছিস? কানাই এত ধর করে ধরে পাহাড়টা ধরে আছে, দেখতে পাচ্ছিস না? ঠ্যাক 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 ঠ্যাক। ঠান্ডা দে, লাঠি দিয়ে ঠান্ডা দে। শ্রীদাম সুদাম দাদা বলো রাম, ঘেরিল কানাইয়ের অঙ্গরে। লঠিকা আনি সহযোগে সব করিল কানাইয়ের সঙ্গরে। ঠিকায় আমি
সহযোগে সব করিল কানায়ের সঙ্গরে তারা লাঠি দিয়ে ঠেক না দিয়ে তারা লাঠি দিয়ে থাকে না দিল লাঠি কানেই বুঝি পড়ে কি করছেটা কি কি করতে চাইছিসটা কি ঠেকা দিচ্ছি তোর যা দেখে অবস্থা তো করোনা হয়েছে তো তা করোনা না হলে তুই কাঁপিস হ্যাঁ মেলোডি মেলোডি হয়েছে মেলোডি যাকে দিয়েছি রাজার পাঠ সে নিজে থরথর করে কাঁপছে ও নিজে লাঠির ঠেকনা দিতে গেছে ও নিজেই কাঁপছে বলো? বললাম তো তোর করোনা হয়েছে ও মাইরা বৃন্দাবনের ভাব হচ্ছে এইরকম যে তারা মনে মনে ভাবছে আমি বোধহয় লাঠির ঠেকনা দিলে কানাই ঠিক থাকবে তারা একবারও বোঝার চেষ্টা করছে না যে বাম হাতের কনিষ্ঠ আঙুলে কৃষ্ণ পাহাড় তুলে ফেললো সেইটাই বাস্তবচির ঠেক দেখ থাকে কখনো এবার এরা তো বুঝতে পারছে না এরা তো স্নেহে অন্ধ বুঝতে পেরেছে ললিতা ললিতা বুঝতে পেরে কি করছে রাধারে আড়াল করিয়া দাঁড়ায় মুচকি মুচকি হাসে গো রাধারে আড়াল করিয়া দাঁড়ায় মুচকি মুচকি হাসে গো রাধারানীর সামনে ললিতা থমকে দাঁড়িয়ে গেছে রাধারানী রেগে গেছে এই, এই, এই। চোখের সামনে পাথরের মতো দাঁড়িয়ে গেলি আমি আমার গোবিন্দকে দেখছি গায়ে তোর জ্বালা ধরছে না আমার ভালো কি তোর সয় না আমার ভালো কি তোর সয় না তুই সামনে কেন দাঁড়াইলি আমি বধুর বরণ দেখতে নারী সামনে কেন দাঁড়াইলি বধুর বরণ সামনে কেন দাঁড়াই আমার ভালো কি তোর সয় না ভালো কি তোর সয় না রাধারানী বলছে আমার ভালো তো সহ্য হচ্ছে না তখন ললিতা বলছে তোর ভালো সহ্য আমার হবে না তো কার হবে তুই গোবিন্দের দিকে তাকিয়ে আছিস আর গোবিন্দ তোকে দেখে থরথর করে কাঁপছে একবার খেয়াল করেছিস গোবিন্দের আঙুলের মাথায় একটা পাহাড় আছে ওই পাহাড়টা যদি পিছলে পড়ে আর বাঁচবি একবার চিড়ে চাপটা হয়ে মরবি চিড়ে চাপটা হয়ে মরবি হ্যাঁ তো তাড়াতাড়ি ওই গোবিন্দের সামনে গিয়ে এইভাবে দাঁড়াস না ওইভাবে গোবিন্দের সামনে পূর্ণভাবে দাঁড়াস না হ্যাঁ গোবিন্দের কাছে শুধুমাত্র নয়নে নয়নে দৃষ্টি দে তখন রাধা ললিতার কাঁধে মাথা রেখে ওই নয়নে নয়ন দিয়ে শক্তি সঞ্চারণ করে শক্তি সঞ্চারণ বধুর পানে নয়ন দিয়ে শক্তি সঞ্চারণ করে দূরে কালে নয়ন দিয়ে শক্তি সঞ্চারণ করে শক্তি সঞ্চারণ নয়ন দিয়ে মুখে কৃষ্ণ 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 বলে বধুর পানে হরি বল হরি বল শক্তি সঞ্চারণ করে শক্তি সঞ্চারণ করে এই হলো গিরি গোবর্ধন ধারণ 7 দিন 7 রাত ধরে দাঁড়িয়ে থাকলো তারপরে ইন্দ্র ক্ষমা চাইলো তবেই গোবিন্দ তাকে ক্ষমা করে দিয়ে আবার গিরি গোবর্ধনকে পুনঃ প্রতিষ্ঠা করে আবার তিনি গিরি গোবর্ধন গিরিধারী নাম নিয়ে আজকে তিনি বৃন্দাবনে প্রতিষ্ঠিত হলেন জয় নিতাই এইখানে আমাদের গিরি গোবর্ধন লীলা রাখলাম একটা বৃন্দাবনের ভজন গাইতে গাইতে আজকের আমরা বিদায় নেব সবাই মিলে আপনারা পরবর্তী কীর্তনীয় গান শুনবেন হ্যাঁ অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম जानकी वल्लभम राम नारायण जानकी वल्लभम कहते हैं भगवान